বিসমিল্লাহির রহমানির রহিম ট্রাভেল ব্লগ চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। তো আপনারা অনেক দিন যাবত আমাকে মেসেজ করতেছেন যে ভাই মালয়েশিয়াতে নাকি নতুন কলিং খুলছে, আমাদেরকে একটু জানান। তো এই জন্য আজকের এই ভিডিওটা না টেনে পুরোপুরি দেখবেন, তাহলে বুঝতে পারবেন বর্তমানে মালয়েশিয়াতে কি কলিং খুলছে এবং কি অবস্থা, না খুলে নাই। তো যারা ভিডিওটা টেনে দেখবেন আসলে তারা বুঝতে পারবেন না, যদি না টানেন তাহলে বিস্তারিত সম্পূর্ণ আলোচনা আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ। তো না টেনে পুরোপুরি ভিডিওটা আচ্ছা, তাহলে চলুন আমরা জেনে নেই মালয়েশিয়ার কলিং সম্পর্কে। কথা না বাড়িয়ে সরাসরি চলে যাই। তো বর্তমানে মালয়েশিয়ার সরকার তারা ডিসিশন নিছে যে বিশ্বের 14টা দেশ থেকে প্রায় 8 থেকে 9 লক্ষ শ্রমিক মালয়েশিয়াতে আনবে। তাদের শ্রমিকের অনেক ক্রাইসিস। তবে কেন তারা আনবে এটাও আমি বলে দিচ্ছি আপনাদেরকে। বর্তমানে আপনার আমেরিকার যে শুল্ক আরোপ করছে আর কি চীনের উপরে, বিভিন্ন দেশের উপরে, সেই ক্ষেত্রে চীনারা অনেক বিনিয়োগ করতেছে মালয়েশিয়াতে। শুল্ক আরোপ করছে আমেরিকা, এই জন্য চীনারা বিনিয়োগ করতেছে, এখানে অনেক মেল ফ্যাক্টরি করবে। এই সমস্ত কারণে আর কি অনেক শ্রমিক সংকট দেখা দিবে, তাই তারা শ্রমিকের প্রতি অনেক আগ্রহ দেখাইছে শ্রমবাজার আরও চাঙ্গা করার জন্য। তো বাংলাদেশি শ্রমিকদের কি হবে? 14টা দেশের মধ্যে বাংলাদেশি শ্রমিকরা আছে এবং বাংলাদেশি শ্রমিকদের আনার জন্য মালয়েশিয়ার যে গভর্নমেন্ট আছে তারা অনেক আগ্রহ প্রকাশ করছে এবং তারা আনবে। তো এখনও ওইটা আমি যে অরিজিনাল কথা যেটা, এখনও এটা কনফার্ম হয় নাই যে বাংলাদেশ অথবা অন্য দেশ থেকে কবে তারা শ্রমিকগুলিকে আনবে। তবে নেপালের একটা ওয়েবসাইটে তারা একটা বিবৃতি জারি করছে, নেপালি যেই এম্বাসি আছে যে মালয়েশিয়ার সাথে তারা এই বিষয়ে কথা বলতেছে। তো সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশের জন্য সুখবর, আপনার মে মাসের 21 এবং 22 তারিখ এই 2 দিন ঢাকাতে একটা মিটিং হবে। আপনার একটা অথবা 2টা মিটিং করবে তারা এই 2 দিনের ভিতরে, 21-22 তারিখের ভিতরে। আপনার আমাদের দেশের যেই ইয়ারা আছে, গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টের সাথে এবং এই দেশের গভর্নমেন্টের যে উচ্চতর কর্মকর্তারা আছে তাদের সাথে। তো ওই মিটিংয়ে একটা ফাইসালা আসার মতো একটা সম্ভাবনা আছে। যদি এইটা হয়ে যায় তাহলে অবশ্যই ইনশাআল্লাহ মালয়েশিয়ার জন্য যারা আপনারা আগ্রহী আছেন আসার জন্য এবং অনেক দিন যাবত আপনারা ওয়েট করতেছেন, তারা আসতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আপনারা যদি জানতে চান যে মালয়েশিয়াতে কি ভিসায় আসলে অথবা কি কোম্পানিতে আসলে আপনাদের জন্য অনেক ভালো হবে এবং ভালো একটা টাকা ইনকাম করতে পারবেন, কাজটা একটু ভালো হবে, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন, আমাকে কমেন্ট করবেন, করে আপনারা বলবেন যে কি বিষয়ে আপনারা ভিডিও দেখতে চান, আমি বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আর অনেক প্রতারক ফাঁদ আছে যারা আপনাদেরকে বলবে যে কলিং খুলে ফেলছে, ইমিডিয়েটলি আপনারা আসতে পারবেন, পাসপোর্ট জমা করেন। এসব থেকে বিরত থাকুন। আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিয়মিত আমি আপনাদেরকে আপডেট দিব মালয়েশিয়ার কলিং কখন খুলবে এবং কি আপনাদের লাগবে সব কিছু আমি জানিয়ে দিব ইনশাআল্লাহ। তো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন বেশি বেশি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।